তোলামূলের লোকেদেরকে জিতিয়ে লাভটা কি? লোকসভাতে ওদের কোনো ভূমিকা নাই, কাগজ ছুঁড়বে আর হল্লা করে পার্লামেন্টের অধিবেশন বন্ধ করবে। তাই সংখ্যাটাকে যত কমানো যায় তত ভালো। আর নরেন্দ্র মোদীজি যাতে 400 পায় তার জন্য ঝাড়গ্রাম এবং মেদিনীপুর আসন আপনারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতাকে তুলে দেবেন, এই আবেদন করতে চাই। তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে এসে ভুল বুঝাচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে 3 টাকা দামের একটা সাদা মানি ব্যাগ নিয়ে, তাই তো? 3 টাকা দাম মানি ব্যাগটার। ওই 3 টাকা দামের মানি ব্যাগ নিয়ে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আরে বন্ধ হবে না, 3000 টাকা হবে। একটা দেশলাই খাঁচি নিয়ে যাচ্ছে, দেশলাই বাক্স, তাতে ওই ছিন্নমূলের প্রতীক আছে, আগুন জ্বালানোর জন্য দিচ্ছে। আর একটা ভুয়া ফর্ম নিয়ে সই করাচ্ছে, বলছে আবাসের বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে, রেজিস্ট্রেশন করো, তাই তো? এই পার্টিটা একটা সত্যি কথা বলে না। এখানে 900 টাকা করে এই পরিমল বেটা শৌচালয়ের জন্য নিয়েছিল, শৌচালয় দিয়েছে কাউকে? মোদিজি 14 কোটি শৌচালয় দেশে, বাংলায় 80 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। একইভাবে 40 লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি টাকা নিয়েছে 45,000 কোটি, আপনারা আবাসের বাড়ি পাননি। তৃণমূল মাঠে নেই, দুটো ইউনিট কাজ করছে তৃণমূলের হয়ে। একটা হলো এসপি ধৃতিমান সরকারের নেতৃত্বে পুলিশের যেন বাপ মা মরা দায় পড়েছে, তারা ভোট করছে, তারা ডেকে ডেকে মিটিং করছে, তারা তৃণমূলের ঝগড়া মেটাচ্ছে, মুসলমানদের ডেকে বলছে বিজেপি হিন্দুদের পার্টি, তোমরা এদিক ওদিক করবে না বাবু। আপনাদের এখানেও শালবনী রাইসি, কোতোয়ালি রাইসিরা একই কাজ করছে। আর যারা একটা ঘাটে ইজারা নিয়ে 50টা ঘাট থেকে বালি তুলছে, সেই রেশমি যারা আছে, সুনীল পাটোয়ারি অ্যান্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদওয়ালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সোমেন খান ভাই, ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে উনার বাড়িতেও অতিথিরা হাজির, তখন যাবে কোথায় আপনারা? আর একটা হচ্ছে আইপ্যাক। এই চিটিংবাজগুলোকে আমি প্রথম চিনেছিলাম 19 সালে লোকসভা ভোটের পরে খড়গপুরে উপনির্বাচন হয়েছিল। আমি খড়গপুরে, তৃণমূল মরে গেছিল, দরজা বন্ধ হয়ে গেছিল, আমাকে দায়িত্ব দিয়েছিল, পিসি ভাইপো বেরোয়নি। যিনি বলছেন না বাপ বেটা কোথায় ছিল, খড়গপুর উপনির্বাচনে মা বেটার দেখা ছিল না। আমি ঘুরে ঘুরে ভোট করে তৃণমূলের দরজাগুলো খুলিয়েছি। এই আইপ্যাকের চেংড়াগুলো, চিটিংবাজগুলো খড়গপুরে ঘুরে ঘুরে লোককে বলেছে মন্দির বানিয়ে দেব, চাকরি করে দেব, ক্লাব ঘর বানিয়ে দেব, পাকা বাড়ি বানিয়ে দেব, পানীয় জল এনে দেব।
পরে সবাইকে নাম্বার দিয়ে চলে গেছে। আমাদের এলাকার লোক সহজ সরল সাদাসিধা, তারা ভেবেছে মমতা ব্যানার্জির প্রতিনিধি, নাম্বার টাম্বার নিয়ে নিয়েছে। তারপরে সুইচ অফ। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে, সুইচ অফ কেন? বলে এটা আমাদের সিস্টেম, আমরা ভোটের সময় যা খুশি বলে আসি, ভোটের পরে নাম্বার বদল করি। এই চিটিংবাজদের থেকে দূরে থাকবেন। মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কি সাতপাটিতে জন্মগ্রহণ করেছেন? কি ভাষার ছোটা এই মুখ্যমন্ত্রীর। কালকে ঝাড়গ্রামের গজাশিমুলে বলছে ডাক্তার কেন চাকরি ছেড়ে দিল? আমি চাইলে আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি, ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি। ফেরেববাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, আপনি আটকে দিয়েছিলেন। অনারেবল জাস্টিস রাজা শেখর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণত টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুলে পদত্যাগ বাধ্য করিয়েছে রিসিভ করতে। বলছে আমার একটা ডাক্তার কমে গেল। আহা, কি দুঃখ। কালকে আকাশ রানীর হেলিকপ্টার ছাড়া বেড়ায় না, মা বেটা হেলিকপ্টার ছাড়া বেড়ায় না। দাসপুরে গিয়ে জুতায় সেফটি পিন লাগাচ্ছে। একদিন একটা সভাতে 1 কোটি টাকার বেশি শুধু পুলিশের খরচ হয়। কি থাকে? ষাঁড় ধরা পুলিশ, কুকুর ধরা পুলিশ, সাপ ধরা পুলিশ, জল টেস্ট করা পুলিশ, চা বানানো পুলিশ, জুতা বোয়া পুলিশ, জামা কাপড়ের ব্যাগ বোয়া পুলিশ। কেউ যদি ফুল ছুঁড়ে, ফুল আটকানোর জন্য পুলিশ, গায়ে যেন ফুল না পড়ে। কত ধরনের পুলিশ। গর্ত খোলা টেস্ট করা পুলিশ, খুঁটি টেস্ট করার পুলিশ, মঞ্চ টেস্ট করার পুলিশ, মাইক টেস্ট করার পুলিশ, ছাদ টেস্ট করার পুলিশ। কত রকমের পুলিশ লাগে। লোক পানীয় জল পায় না, উনার মা বেটা এলে ট্যাঙ্কে করে জল ছড়ানো হয় যাতে নাকে ধুলো না ঢোকে। আগে পড়তো অজন্তা চটি 11-র আগে, এখন পরে অ্যাডিডাসের চটি। আমি বলে ফেলেছিলাম লেবেল তুলে চটি, ওই জন্য কাল সেফটি পিন লাগাচ্ছে। সেফটি পিন তো আপনার পায়ে ফুটেছে নন্দীগ্রামে 21 সালে, 1956। ও সেফটি পিন কোনোদিন বেরোবে না। যতদিন বাঁচবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। বলছে কি বলছে আমার ডাক্তার কমে গেল। আরে 11 সাল ডাক্তার সুকুমার হাসদা, মনে আছে? 2.5 বছর চাকরি বাকি ছিল, পদত্যাগ করে। বুদ্ধবাবু অত ছোট লোক নয় আপনার মতো। ডাক্তার সুকুমার হাসদা রেজিগনেশন পাঠিয়েছিল, বুদ্ধবাবু 5 মিনিটের মধ্যে অ্যাকসেপ্ট করেছে। দাঁড়ায়নি সেদিন ডাক্তার কমে যায়নি। বর্ধমান পূর্বে শর্মিলা সরকার ডাক্তারকে পদত্যাগ করে দাঁড় করিয়েছেন, ওখানে ডাক্তার কমেনি। আসল কথা, ডাক্তার প্রণত টুডু দাঁড়ানোর জন্য উনার অসুবিধা হয়ে গেছে। উনি বুঝে গেছেন এই তরুণ সমাজসেবী যাকে কোভিডে লোক দেখেছিল তাকে সবাই ভোট দেবে,
কুর্মীরা পথে নেমেছে। ভাইপো, তুমি কুর্মীদের জেল খাটিয়েছ লোধাশুলিতে, আমার মাহাতো ভাইরা ভুলে যায়নি। তারা বলে দিয়েছে আমাকে, সব ভোট পদ্ম ফুলে দেব, জেল খাটিয়েছে নিরীহ কুর্মী ভাইদের। জনজাতিরা বলেছে, আদিবাসীরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তাদের আমরা ভোট দেব না। মমতা ব্যানার্জি দ্রৌপদী মুর্মুকে ভোট দেয়নি, আমরাও মমতা ব্যানার্জিকে ভোট দেব না। বিজেপি শুধু দ্রৌপদী মুর্মু নয়, বিষ্ণুদেব সাঁইকেও মুখ্যমন্ত্রী করেছে ছত্তিশগড়ে। আমি কদিন ধরে বলছিলাম জঙ্গলমহলের ইতিহাস, বলছিলাম 2010 21শে জুলাই আমাকে জঙ্গলমহলে সবার দায়িত্ব, বলছিলাম 30শে জুলাই ভাদুতলা পিড়াকাটা ঝিটকা হয়ে লালগড়ের ভিডিও হল, বলছিলাম 9ই আগস্ট 2010-এর কথা, বলছিলাম আপনি চিনতেন দুলাল মুর্মুকে, আপনি চিনতেন সুকুমার হাসদাকে, আপনি চিনতেন চুনিবালা হাসদাকে, আপনি চিনতেন চূড়ামণি মাহাতোকে, আপনি জঙ্গলমহল চিনতেন না। কালকে বলেছে যে চিন্তামণি মুর্মুর চোখ যখন খারাপ হয়ে যায় সিপিএম করে পুলিশের অত্যাচারে, আমি এসেছিলাম ছত্রধর মাহাতোর নেতৃত্বে। ছত্র আমার ব্লক প্রেসিডেন্ট ছিল। আরে ছত্রধর আপনার ব্লক প্রেসিডেন্ট ছিল, পঞ্চায়েত সমিতিতে জিতেছিল 2008 সালে। তারপরে ছত্রধর বাবু ঝাঁপ বন্ধ করে দিয়েছিল তৃণমূলের, নাম দিয়েছিল জনসাধারণের কমিটি। আপনার পার্টিটা উঠে গেছিল এখান থেকে। ইতিহাস আপনারা জানেন, 2011 সাল 7ই জানুয়ারি আপনাদের এই রাস্তায় ভাদুতলার পরে সাতপাহাটি, তারপরে তার আগে মৌপাল পিড়াকাটা, আপনারা যেদিন দেখেছেন পথ অবরোধ ছিল। একটা সাদা অ্যাম্বাসেডর, সিকিউরিটি নেই, আমি একা শুভেন্দু অধিকারী। সকাল 10টা 15 আমি গিয়ে লালগড়ে নেতাই থেকে দেহ কুড়িয়েছিলাম। ফুলকুমারী মাইতি, সরস্বতী ঘোড়াই, আরতি মণ্ডল, গীতালি আদক, শ্যামানন্দ ঘোড়াই, সৌরভ ঘোড়াই, ধ্রুব সেন, আমাদের অরূপ পাত্র সহ 9 জনের দেহ আমি সেদিন কুড়িয়েছিলাম। আপনি কোথায় ছিলেন? পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে। 2011 সাল আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমাকে আপনারা পেতেন না। সেদিন লালগড়ের আইসি অশোক বসু ভাইফোঁটা নিতে তার বোনের বাড়ি চলে গেছে। আমি যাওয়ার কথা লালগড়ে, ঝিটকার জঙ্গলে মাইন বিস্ফোরণের সামনে দাঁড়িয়েছিলাম, আটকে গেছিলাম ভীমপুর পঞ্চায়েত অফিসে। সেসব দিনের কথা আমার মনে আছে। তাই মমতা ব্যানার্জি, আপনাকে আমি বলতে চাই, আপনি গাঁয়ের লোক, জেলার লোকেদের সঙ্গে যা কাজ করেছেন তার উত্তর জঙ্গলমহল আগামী 25 তারিখে দেবে। কথা বাড়াবো না। উনি বলেছেন যে ছত্রধর মাহাতো আমার লোক। আমি বলি, ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয়, কিষেনজিও আপনার লোক। তাহলে জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। জ্ঞানেশ্বরী ট্রেন বিস্ফোরণ, 300-র বেশি নিরীহ যাত্রীর হত্যা, তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। প্রকাশ্যে আজকে বলে গেলাম। তাই আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনাদের বন্ধু শুভেন্দু এখানে এসেছে, আপনারা সবাই এই দুজনকে জেতান।
আমি মাঝখানে থাকলাম, উপরে থাকলো মোদিজির গ্যারেন্টি। আমরা মমতা ব্যানার্জিকে অশ্বিনী বৈষ্ণব কতগুলো চিঠি দিয়েছে যে ভাদুতলা থেকে ঝাড়গ্রাম রেল সংযোগ করতে চাই আমরা, জমি দেয়নি। আপনারা অবহেলিত। মোদিজির বাড়ি বাড়ি জল পাননি, আবাস যোজনা পাননি, চুরি করেছে তৃণমূল। বালি খাদান, মোরাম খাদান, জঙ্গলের শাল গাছ কিচ্ছু বাকি রাখেনি এই চোর তৃণমূল। চোর তৃণমূলকে হটাতে হবে। তৃণমূল মানে সন্দেশখালির বদলা নেবেন তো মায়েরা? তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ হবে? বন্ধ করবেন? সবাই মিলে ভোট দেন, পদ্ম ফুলে ভোট দেন। আরো 3 জায়গায় যাব, পরে দেখা হবে। আমাকে 7ই জানুয়ারি নেতাই আসতে আটকায়, নেতাই আসতে আমাকে আটকায়। শুনে রাখুন, 4 তারিখের পরে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। 26-এ নয়, এ বছরই বিধানসভার ভোট করব। আর আপনারা নিশ্চয়ই শুনেছেন 3টে আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। মধ্যপ্রদেশের খাজুরাহ, ইন্দোর আর গুজরাটের সুরাট, 3টে আনকন্টেস্টেড। 380 আসনে ভোট হয়েছে, 270-এর বেশি ইতিমধ্যে মোদিজি পেয়েছে। তাই শাসক দলের এমপি পাঠান, এলাকার কাজ বুঝে নেন, মোদিজির হাত শক্তিশালী করুন। সুদাম পণ্ডিত মহোদয় বলেছেন কাল আসছেন তো খড়গপুরে? আসছেন তো? সবচেয়ে বড় নেতা আসছে, বিশ্বের লোকপ্রিয় নেতা আসছেন তো কালকে? কালকে আসছেন সবাই মিলে একেবারে জঙ্গলমহলের সুসজ্জিত বাদ্যযন্ত্র, পোশাক, পাঞ্চি সব পরে আসবেন কালকে। জঙ্গলমহল কালকে খড়গপুরকে ভরিয়ে দেবে। ভাগ মমতা ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ মমতা ভাগ। চোরেদের